দর্শন রাভালের বিয়ে নিয়ে হইচই, কিন্তু পাত্রী আসলে কে, কি কাজ করে সে? অপরদিকে তৃপ্তি দিমরির সাথে কি বলিউডে হচ্ছে ভিতরে ভিতরে ষড়যন্ত্র? আশিকি 3 থেকে বাদ পড়লো কেন তিনি? রিজন যেটা ভেসে আসছে সেটা কিন্তু আসলেই শকিং। প্রথমেই আসি দর্শন রাভালের কাছে। তাহসানের বিয়ের খবর এবং তার স্ত্রী রোজার ভাত খাওয়ার ভিডিও দেখে দেখে যারা একটু ফেড আপ হয়ে গেছে তাদের জন্য ফ্রেশ নিউজ নিয়ে এসছে দর্শন রাভাল, কারণ গতকালকেই তার বিয়ের ছবি হলো ভাইরাল এবং দর্শন রাভাল তার বেস্ট ফ্রেন্ড ধারাল সুরেলিয়াকে বিয়ে করে শত শত মেয়ের মন ভাঙিয়ে। যদিও তাদের দুজনের এই সুন্দর কিউট মোমেন্টস দেখে সবাই বেস্ট উইশেস জানাচ্ছে, কিন্তু বলে রাখি তাদের বিয়েটা কিন্তু খুবই ছোটোখাটো অনুষ্ঠানে একদম ভিতরে ভিতরে পারিবারিকভাবেই অনুষ্ঠিত হয়েছে। এবং দর্শন রাভাল ও ধারাল সুরেলিয়ার মধ্যে প্রেম কাহিনী কবে থেকে শুরু, কিভাবে শুরু, এই বিষয়গুলোর তো কোনো ডিটেলস ইনফরমেশন আসেনি, কারণ দর্শন এমনিতেও খুব চাপা স্বভাবের আর কি। বাট ধারাল সুরেলিয়াকে সেই বিষয়ে জানা গেছে। ধারাল সুরেলিয়া পেশায় একজন আর্কিটেক্ট, তার নিজের একটা ডিজাইনিং ফার্ম রয়েছে। এছাড়া সে এর আগে একটা ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও ছিল এবং ইনস্টাগ্রামে তার কিন্তু মোটামুটি বেশ ভালোই ফলোয়ার্স রয়েছে, 50,000-এরও উপরে। হয়তো এখন বিয়ের খবর সামনে আসতে ফলোয়ার্স নাম্বার আরও বেড়েও যেতে পারে। এবার আসি তৃপ্তি দিমরির কাছে। তৃপ্তি দিমরি কিন্তু অ্যানিমেলের পর খুব হাইপে চলে গিয়েছিল, একদম ন্যাশনাল ক্রাশ হয়ে গিয়েছিল। বাট এই ন্যাশনাল ক্রাশের এখন এত দুরবস্থা কেন? আশিকি 3 থেকে বাদ পড়লো কেন? ইন্ডিয়ান মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় আশিকি 3, যেখানে কার্তিক আরিয়ান থাকছে লিড রোলে, সেই জায়গাতে প্রথমে নাকি তৃপ্তি দিমরি থাকার কথা ছিল, বাট এখন তৃপ্তি দিমরিকে নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে। রিজন হিসেবে কিছু মিডিয়া রিপোর্টস উল্লেখ করছে ডিরেক্টর অনুরাগ বাসু তৃপ্তি দিমরির মধ্যে ওই পিওর এবং ইনোসেন্ট লুক খুঁজে পায়নি, যেটা ক্যারেক্টারের জন্য দরকার ছিল, তাই তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাট নেটিজনরা এই খবরটা নিয়ে কনভিন্সড নয়। তাদের ধারণা তৃপ্তি দিমরির সঙ্গে ভিতরে ভিতরে বলিউডে কোনো ষড়যন্ত্র চলছে। এবং এটা ভাবার পিছে আরেকটা রিজন হচ্ছে, আপনাদের মনে আছে নিশ্চয়ই মাসখানেক আগে ভুলভুলাইয়া 3 এর সাকসেস পার্টিতে একটা ভিডিও প্রকাশ পায়, যেখানে দেখা যায় কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত সবাই খুব সুন্দর হাসাহাসি করে কেক কাটছে, বাট তৃপ্তি দিমরির সঙ্গে কেউ কথাও বলছে না, তাকে পুরোপুরি সাইডলাইন করে দেওয়া হয়েছে যেন সে আলাদা একজন মানুষ। এবং এই সমস্ত ডট মিলিয়ে অনেকেই মনে করছে তৃপ্তি দিমরির সঙ্গে বলিউডে ভিতরে ভিতরে কোনো একটা গ্রুপ ক্যাম্পেইন চালাচ্ছে যাতে তার হাত থেকে বড় বড় মুভিগুলো চলে যায় এবং সে একদম বলিউড থেকে সাইডলাইন হয়ে যায়। অবশ্য কেউ কেউ ভক্তদের এমন স্পেকুলেশনসের বিরুদ্ধেও কথা বলছে। অনেকের মতে তৃপ্তি আসলে নিজের দোষেই বড় বড় মুভি হারাচ্ছে, কারণ অ্যানিমেলের পর তার মুভি সিলেকশনগুলো খুবই বাজে ছিল। ব্যাড নিউজ হোক কিংবা ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও হোক, সবগুলোতেই তৃপ্তি দিমরির ক্যারেক্টার একটু সুশুরি মার্কা ছিল। এবং অনেকের ধারণা এই সমস্ত ব্যাড ফিল্ম চুজিংয়ের কারণে তৃপ্তি দিমরি তার নিজের গ্রহণযোগ্যতা হারাচ্ছে ভক্তদের মাঝে, যার কারণে অনেক ডিরেক্টররাই তাকে নিয়ে কাজ করতে এখন হয়তো আর ইন্টারেস্টেড নয়। ওই আইটেম গার্ল হিসেবে সে হয়তো থেকে যাবে বলিউডে।